হাদি হত্যার বিচার দাবিতে রাতভর এই শাহবাগ অবরোধ ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ইতিমধ্যেই কিন্তু শাহবাগে আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ কিন্তু আসলে উত্তাল জনসমুদ্রে কিন্তু আসলে পরিণত হয়েছে। তারা হাদি হত্যার বিচারের দাবিতে জুম্মার নামাজের পর থেকেই কিন্তু ইতিমধ্যেই তারা রাতভর যেই অবরোধের ঘোষণা দিয়েছেন সেই অবরোধের ঘোষণা কিন্তু ইতিমধ্যে আপনারা পরিস্থিতি দেখতে পাচ্ছেন। শাহবাগের অবস্থা উত্তালে উত্তালে স্লোগানে স্লোগানে মুখরিত। হাদি হত্যার বিচারের দাবিতে দাঁড়িয়েছেন ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল। সেই জুম্মার নামাজের পর থেকেই কিন্তু এখানে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হল থেকে কিন্তু তাদের যেই সমাবেশ বিক্ষোভ সমাবেশ করে টিএসসি হয়ে এবং শাহবাগে এসে তারা কিন্তু ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছে। ইতিমধ্যেই তারা শাহবাগ অবরোধ রাতভর অবরোধ করার জন্য কিন্তু আসলে ঘোষণা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের এই অবরোধের যে ঘোষণা সেই ঘোষণা দেওয়ার জন্যই কিন্তু আসলে তাদের ঘোষণাকে একমত পোষণ করে উৎসুক জনতা থেকে শুরু করে ওসমান হাদির ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারাও এই শাহবাগে অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু আসলে এই শাহবাগে ইনকিলাব মঞ্চের যেই বিক্ষোভ মিছিল এবং তাদের যেই কর্মসূচি রাতভর যেই শাহবাগে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে বিখরিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক দুপুর থেকেই কিন্তু যারা মা বোন রয়েছেন তারাও কিন্তু এসেছেন বাড়ি থেকে, কিন্তু তারা এসেছেন ওসমান হাদির বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত। সেই শাহবাগ থেকে কিন্তু আসলে ওসমান হাদির বিচারের দাবিতে কিন্তু তারা যেই কর্মসূচি দিয়েছে রাতভর এই অবরোধ কর্মসূচি শাহবাগে তারা অবস্থান করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। ইতিমধ্যেই শাহবাগের অবস্থা দর্শক আপনারা দেখতেই বুঝতে পারছেন, স্লোগানে স্লোগানে মুখরিত। শিশু থেকে শুরু করে সকল উৎসুক জনতা, সকল বাহিনীকৃত সকল বাসা থেকে মহিলারা থেকে শুরু করে সকল মানুষ কিন্তু এসেছেন এই শাহবাগে। এবং শাহবাগে তারা রাতভর কর্মসূচি অবরোধ কর্মসূচি কিন্তু তারা করবেন যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার থেকে শুরু করে তারা যতক্ষণ পর্যন্ত এখানে এসে জনসমুদ্রে বা এই জনগণের সামনে জনতার সামনে হাদি হত্যার যেই হত্যাকাণ্ড যারা পরিচালিত করেছে তাদের অবস্থান কোথায় রয়েছে এর কথা না বলা পর্যন্ত তারা এই শাহবাগে রাতভর অবরোধ কর্মসূচি তারা করবেন। ইতিমধ্যে আপনারা দেখছেন স্লোগানে স্লোগানে মুখরিত। মা বোন থেকে শুরু করে নারীরাও কিন্তু এসেছেন হাদি হত্যার বিচারের দাবিতে। এবং আমরা দেখতে পাচ্ছি স্লোগানে স্লোগানে মুখরিত এই শাহবাগে এই মুহূর্তে হাদি হত্যার বিচারে হাদি হাদি স্লোগানে তার বিচারের দাবিতে উপদেষ্টাদের হুঁশিয়ারি বার্তা কিন্তু তারা দিচ্ছেন স্লোগানে স্লোগানে মুখরিত। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যেই শাহবাগের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। গণজমায়েত কিন্তু আসলে সৃষ্টি হয়েছে। তারা অবরোধ করবেন রাতভর যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং উপদেষ্টাদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এই শাহবাগে এসে জনতার সামনে ওসমান হাদির হত্যাকারীরা কোথায় রয়েছেন তাদের শনাক্ত করা গিয়েছে কিনা সেই বিষয় নিয়ে যতক্ষণ পর্যন্ত এই শাহবাগের জনতার সামনে না প্রকাশ করা হবে উপদেষ্টাদের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগে অবরোধ রাখার কর্মসূচি সেটি কিন্তু দিয়েছে। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন আপনারা মতামত জানাতে পারেন। ইতিমধ্যেই উত্তাল এই শাহবাগে স্লোগানে স্লোগানে মুখরিত আপনারা দেখছেন। কামান দেখিয়ে কি আমাদেরকে ভয় পাওয়ানো যাবে? দেখে আমাদেরকে ভয় পাওয়ানো যাবে? কিছু দেখিয়ে আমাদেরকে ভয় পাওয়ানো যাবে? ও আমরা
আছি থাকবো, আমরা আছি থাকবো, আমরা আছি থাকবো, আমরা সবাই হাবি হব, আমরা সবাই হাবি হব, যুগে যুগে লড়ে চলে, আমরা সবাই হাবি হব, আমরা সবাই হাবি হব। আমরা দেখতে পাচ্ছি স্লোগানে স্লোগানে এই শাহবাগ উত্তাল, এবং আপনারা দেখছেন তারা কথা বলছেন যারা সামনে রয়েছেন ইনকা মঞ্চের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু ওসমান হাদির বিচারের দাবিতে এই শাহবাগে অবরোধ করেছেন এবং শাহবাগে অবস্থান নিয়েছেন। তারা কর্মসূচি দিয়েছেন, রাত ভোর কর্মসূচি অবরোধ করবেন এই শাহবাগে যতক্ষণ পর্যন্ত উপদেষ্টাদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এই ওসমান হাদির বিচারের কি বিষয় নিয়ে তারা কি পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ নিয়ে যতক্ষণ পর্যন্ত না জানানো হবে ততক্ষণ পর্যন্ত তারা এই বিষয়ে তারা অবরোধ করবেন, এমনটা কিন্তু তারা বলছেন। শুধুমাত্র প্রতিবেশী নয়, শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশের গভর্নমেন্টেরও অনেকে জড়িত থাকতে পারে। তা না হলে কিভাবে এই খুনে জামিন পেল? যার হাতে থেকে অস্ত্র উদ্ধার হয় তাকে তো এত দূর জামিন দেওয়ার কথা না, তারপরে সে কিভাবে জামিন পেল? তারা তাকে জামিন দিল, তারা তাকে 1.5 থেকে 2 মাস মুক্ত বাতাসে ঘুরে ঘুরে লেখি করার সুযোগ করে দিল। তারা তাকে এখনো লুকিয়ে রেখেছে। আমরা মনে করি এর সাথে রাষ্ট্রযন্ত্র জড়িত আছে। তা আমরা মনে করি বাংলাদেশে বর্তমানে যে আইনের শাসনের ঘাটতি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘাটতি হয়েছে, এর দায় নিয়ে জাহাঙ্গীরকে অবিলম্বে জবাব দিয়ে পদত্যাগ করতে হবে, নজরুলকে জবাব দিতে হবে। আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে আসিফ, জাহাঙ্গীর এবং খোদাবত জাতির সামনে এসে সংবাদ সম্মেলন করে তারা একসাথে করে কি পদক্ষেপ গ্রহণ করেছেন সেটি জানাবেন। আসিফ নজরুল বিচারের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করেছেন সেটা জানাবেন। কিন্তু 24 ঘন্টা 72 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এখন পর্যন্ত তাদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এটাই কি প্রমাণ করে না যে তারা খুনিদেরকে বাঁচিয়ে যেতে সহযোগিতা করতেছে? যদি তাদের সৎ সাহস থাকতো, তারা যদি আসলে জনগণের শাসক হইতো, তাহলে তাদের উচিত ছিল না সাথে সাথে প্রেস ব্রিফিং করে তারা কতটুকু কাজ করেছে সেটা জনগণের সামনে প্রকাশ করা। তারা প্রকাশ করে না, এটাই প্রমাণ করে যে তারা কোনো কাজই করতেছে না। আবার আসিফ নজরুল সাহেব বলতেছেন যে 90 দিনের মধ্যে বিচার করবেন, যেখানে খুনি স্পষ্ট, তারা আছে সেটাও দিবালকের মতো স্পষ্ট। যেখানে আসিফ নজরুল আর 30 দিন দায়িত্বই নাই, সেখানে তিনি 90 দিন কোন হিসেবে বলেন? আমরা মনে করি এগুলো খুনিদেরকে পার পাইয়ে দেওয়ার চেষ্টা করার কিছু নয়। আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। বিভিন্ন উপদেষ্টাদেরকে তারা কিন্তু পদত্যাগ করার হুঁশিয়ারি দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে জনজমায়েত এই শাহবাগে অবস্থান কিন্তু নিয়েছেন ওসমান হাদির বিচারের দাবিতে। ইতিমধ্যে আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, অর্থাৎ নারীরাও কিন্তু এসেছে, তারা কিন্তু সেই দুপুর থেকে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছেন এবং ইনকাম মঞ্চের ডাকা যে অবরোধ, সেই অবরোধ কিন্তু রাত ভোর অবরোধ কিন্তু তারা করবেন, এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। সেই হুঁশিয়ারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম মঞ্চের ডাকা অবরোধে সাধারণ মানুষ থেকে শুরু করে উৎসুক জনতা, ধর্মপ্রাণ মুসলমানেরা সকল মানুষ কিন্তু এসেছেন ওসমান হাদির বিচারের দাবিতে। ইতিমধ্যেই যে গণজোয়ার সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচারের কার্যক্রম শুরু না হবে, যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচারের উপদেষ্টাদের পক্ষ থেকে কোনো
বার্তা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করবেন এবং যতক্ষণ পর্যন্ত এই জনতার সামনে এসে ওসমান হাদির বিচারের সকল কার্যক্রম বিষয়ে জনতার সামনে কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত তারা এই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এই শাহবাগে অবরোধ কর্মসূচি তারা পালন করবেন। এবং দর্শক, আপনারা জানেন যে রাত ভোর ধরেই কিন্তু আসলে এই কর্মসূচি কিন্তু ডাক দিয়েছে ইনকলাব মঞ্চের নেতারা এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গণজোয়ার হাদি স্লোগান করে কিন্তু আসলে উত্তাল এই শাহবাগে কিছুক্ষণ পরপরই কিন্তু স্লোগানে মুখরিত এই শাহবাগ। যারা উৎসুক জনতা তাদের মধ্যে বেশ দেখা যাচ্ছে যে তারা কিন্তু স্লোগানে মুখরিত এবং ইতিমধ্যেই কিন্তু আসলে শাহবাগ স্লোগানে মুখরিত এবং উত্তাল অবস্থায় রয়েছে। উত্তেজনা কিন্তু আসলে দেখা যাচ্ছে সকলের মাঝেই কিন্তু আসলে ওসমান হাদির বিচারের 9 দিন পেরিয়ে কিন্তু 9 দিন কিন্তু হয়ে গিয়েছে, এখন অবধি কিন্তু ওসমান হাদির কোনো বিচারের পদক্ষেপ আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা পাননি, এমনটাই কিন্তু ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা বলছিলেন। যতক্ষণ পর্যন্ত উপদেষ্টাদের পক্ষ থেকে এই শাহবাগে জনতার সামনে এসে কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত তারা যদি রাত ভোর তারা এই অবরোধ কর্মসূচি কিন্তু পালন করবেন। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে তারা স্লোগানে মুখরিত। আপনাদেরকে সঙ্গে যুক্ত রেখেছি আমি নাহিদ হাসান। ইত্তেফাকের মাধ্যমে আপনারা দেখছেন শাহবাগ উত্তেজনা কিন্তু আসলে বিরাজ করছে মানুষের মাঝে, কিন্তু আসলে ওসমান হাদির যে বিচারের যেই স্লোগানে মুখরিত এই শাহবাগ এবং মানুষের মধ্যে কিন্তু আসলে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে। তারা কিন্তু বলছেন 9 দিন হয়ে গিয়েছে ওসমান হাদির সেই বিচারের কোনো পদক্ষেপ আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেখানো হয়নি, এজন্যই তারা কিন্তু রাতভর সেই অবরোধ কর্মসূচি তারা পালন করবেন। হাদি মানে আজাদি, হাদি মানে আজাদি। তুমি বলো, তুমি হাদি, তুমি বলো, তুমি বলো, আমি বলি, তুমি বলো, তুমি বলো। দর্শক, আপনারা দেখছেন যে নারীরাও কিন্তু এসেছেন ওসমান হাদির বিচারের দাবিতে স্লোগানে মুখরিত এবং তাদের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা দেখা যাচ্ছে। তাদের মধ্যে বেশ উত্তেজনা কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং সেই উত্তেজনা কিন্তু আসলে তাদের মধ্যে বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যারা উৎসব জনতা এসেছেন তারা ওসমান হাদির বিচারের দাবিতে হাদি বলে স্লোগানে মুখরিত এই শাহবাগ এবং আমরা দেখতে পাচ্ছি যে নারীরাও কিন্তু আসলে অবস্থান করছেন ওসমান হাদির বিচারের দাবিতে। কোনো পদক্ষেপ কোন পর্যায়ে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়ে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ওসমান হাদির যে বিষয়গুলো ইনকলাব মঞ্চের যিনি ইতিমধ্যেই যিনি দায়িত্ব জাবির তিনি আসলে কথা বলছেন। আমাদেরকে তো লড়াই চালিয়ে যাইতে হবে, আমরা তো ঘরে ফেরবার জন্য এখানে
তিনি কথা বলছেন। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কেউ আসবেন কিনা সেই বিষয়ে কিন্তু আসলে এখন অবধি কিন্তু আসলে আমরা আমাদের কাছে কোনো তথ্য আসেনি, এবং যতটুকু আসলে আমরা জুম্মার নামাজের পরেই কিন্তু তারা এই অবস্থান নিয়েছেন এই শাহবাগে। তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এই শাহবাগে শেষ করে তারা কিন্তু অবরোধ কর্মসূচিতে তারা ডাক দিয়েছেন, এবং সন্ধ্যা অবধিও কিন্তু আসলে তারা রাত পেরিয়ে কিন্তু তারা এসেছেন। এবং আমরা ইতিমধ্যে ওসমান হাদিকে নিয়ে আসলে উৎসুক জনতাদের মধ্যে বেশ বিচারের দাবিতে কিন্তু আসলে উৎসুক জনতাদের শুরু করে সকল মানুষ কিন্তু তারা আসছেন, এবং ওসমান হাদিকে নিয়ে যে বিভিন্ন মানুষ কিন্তু আসলে কবিতা লিখছেন, কেউ ইতিহাস তার জন্য কিন্তু আসলে লেখা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি একজন তিনি ওসমান হাদিকে নিয়ে একটি কবিতা লিখেছেন। আমরা সরাসরি তার সাথে যুক্ত হব আপনাদের সাথে। প্রতি ফোঁটা রক্তের কত কত মূল্য, প্রতি ফোঁটা রক্তের কত কত মূল্য, শহীদের জমিনেই রক্ত অতুল্য। এই হাদি একা নয়, জান দিব তবে জুলাই দেব না, এই স্লোগানে এই শাহবাগের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। উৎসুক জনতারা তারা ভিড় করছেন, তারা কিন্তু অবস্থান নিয়েছেন, সবাই কিন্তু রাস্তায় বসে পড়েছেন। তারা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন, রাতভর এই অবরোধ কর্মসূচি কিন্তু তিনি চালিয়ে যাবেন। ইনকিলাব মঞ্চের ডাকা যে অবরোধ কর্মসূচি সেটি রাতভর এই কর্মসূচি ডাক দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত উপদেষ্টাদের পক্ষ থেকে এই জনতার সামনে এসে ওসমান হাদির বিচারের কার্যক্রম কতটুকু করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত উপদেষ্টাদের পক্ষ থেকে এই জনতার সামনে না বলা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওসমান হাদির বিচারের দাবিতে যে ডাক তারা দিয়েছেন সেই অবরোধ রাতভর কিন্তু আসলে সেই অবরোধ চালিয়ে যাওয়ার যে ঘোষণা সেটি কিন্তু আসলে তারা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের অবরোধ ডাক দেওয়ার জন্য যে কর্মসূচি তারা দিয়েছেন তার সাথে সাথে কিন্তু আসলে নারীরাও কিন্তু এসেছেন, মা বোনরা কিন্তু এসেছেন এই ওসমান হাদির বিচারের দাবিতে। শাহবাগের যে অবস্থা সেই অবস্থা কিন্তু ইতিমধ্যেই যান চলাচল কিন্তু আসলে সবকিছু কিন্তু আসলে বন্ধ রয়েছে। যে অবরোধের ডাক দিয়েছে সেই অবরোধের ডাকের সারাই কিন্তু আসলে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে চেষ্টা করছেন যে তাদেরকে এই অবরোধ তারা যে কর্মসূচি দেশে সে কর্মসূচি শেষ করে যেন তারা বাড়ি ফিরে, এমনটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার তাদের সাথে কথা বলছেন। কিন্তু ইনকিলাব মঞ্চের যে ডাকা অবরোধ সেই অবরোধ কিন্তু আসলে রাতভর এই অবরোধ তারা কিন্তু ডেকেছেন, কেননা উপদেষ্টাদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তারা না আসবেন জনতার সামনে ওসমান হাদির বিচারের কতটুকু কার্যক্রম তারা করেছেন এবং যারা হত্যাকারী তাদের লোকেশন কোথায় রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই জনতার সামনে উপস্থাপন না করবে ততক্ষণ পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাবে, এমনটাই কিন্তু বলছিলেন ওসমান হাদির ইনকিলাব মঞ্চের যারা নেতারা রয়েছেন, মুখপাত্র রয়েছেন, তারা কিন্তু আসলে বলছিলেন। আর ওসমান হাদিকে যারা ভালোবাসেন তারা কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন তার ভালোবাসায় কিন্তু এই ভারতের যে আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি কথা বলেছেন তার মুখরিত কিন্তু আসলে এই শাহবাগে কিন্তু আসলে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে স্লোগানে মুখরিত এই ওসমান হাদির জন্য কিন্তু বিচারের দাবিতে তারা কিন্তু এসেছেন।
দেখা যায়, সবুজের পতাকায়, হাতি তোমায় দেখা যায়, হাতি তোমায় দেখা যায়, সবুজের পতাকায়, সবুজের পতাকায়, হাতি তোমায় দেখা যায়, সবুজের পতাকায়, হাতি তোমায় দেখা যায়, ইনসাফের পতাকায়, হাতি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়, ইনকিলাবের পতাকায়। হাতি তোমায় দেখা যায়। প্রিয় ভাইয়েরা, পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বুঝবার জন্য আহ্বান জানাই। আপনারা যদি দাঁড়িয়ে থাকেন তাহলে সবার সাথে একাত্তর হইতে পারছেন না। অনেকেই দর্শক পেছনে দাঁড়িয়ে রয়েছেন, যাদের দেখছি কারণে যে সামনে শাহবাগের রয়েছেন তাদেরকে সর্বশেষ পেছনে পরিস্থিতি লক্ষ্য আপনারা করা দেখানোর হচ্ছে চেষ্টা না। করছিলাম ইত্তেফাকের মাধ্যমে। কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে স্লোগানে মুখরিত, আমার বাম পাশে স্লোগানে মুখরিত এই প্রত্যেকে একটু দয়া করে বসে যান। স্লোগানে কিন্তু আসলে মুখরিত সেই জায়গাটিতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা চেষ্টা করছি কম্বল নিয়ে এসে আমরা এখানে অবস্থান করব। আমরা এখান থেকে অবরোধের ডাক দিয়েছে, সেই অবরোধের ডাক কিন্তু আসলে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। তাদের যে কর্মসূচি তারা দিয়েছেন, রাত ভোর তারা যে কর্মসূচি তারা কিন্তু দিয়েছেন, এবং ইতিমধ্যেই কিন্তু আসলে শাহবাগের অবস্থা কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে স্লোগানে মুখরিত, সেই মুখরিত অবস্থায় কিন্তু আসলে তারা বলছিলেন। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার মতামত কিন্তু জানাতে সঙ্গে রয়েছে আমি নাহিদ হাসান। এবং আরেকটি বিষয় আপনাদেরকে আস্তে আস্তে আপনারা বাসায় যান। আমাদের এই লড়াই তো চলবে। প্রয়োজনে আগামীকাল এসে আপনার সামিল হবেন আমার, কিন্তু লড়াই থামানো যাবে না। আর আমাদের যে সকল ভাইয়েরা রয়েছেন ওখানে অনেকেরই বাসায় না গেলে কোনো সমস্যা নেই। আমরা সবাই এখানে বসে থাকবো, দেখবো যে এই রাষ্ট্র খুনিদেরকে সেভ করার জন্য যে উদ্যোগ নিয়েছে সেটা ক্ষমতাবান না এই জনগণের ক্ষমতাই সব থেকে বেশি। প্রিয় ভাইরা, যারা দাঁড়িয়ে আছি বসে যাই, যারা দাঁড়িয়ে আছি সামনে ডানে বামে বসে যাই, কেউ আমরা দাঁড়িয়ে থাকবো না। আমাদের ভাইদেরকে আমরা কম্বল আনতে পাঠাইছি। একটা কথা বলি, হাদি ভাই থাকতেই, হাদি ভাইয়ের শাহাদাতের পূর্বেই এই কম্বল তিনি মানুষকে দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন, কিন্তু আল্লাহ তার ভাগ্যে এই কম্বল মানুষের কাছে পৌঁছানোর মতো সময় রাখেন নাই, শহীদ করে দিয়েছে। আমরা এই কম্বল আন্দোলন যেহেতু এখানে চলবে, আমরা আপাতত ব্যবহার করব। রাত ভোর যে কর্মসূচি সেটি কিন্তু আসলে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যে অবরোধ সে ডাক দিয়েছে, সেই অবরোধ কর্মসূচি তারা কিন্তু আসলে দিয়েছে। শাহবাগের অবস্থা যদি আপনাদেরকে একটু দেখাই, ইনকলাব মঞ্চের ডাকে শাহবাগে অবরোধ কর্মসূচি তারা ব্লকের কর্মসূচি তারা দিয়েছেন, সে অবরোধ কিন্তু রাত ভোর তাদের অবরোধ কর্মসূচি চলমান থাকবে এমনটাই কিন্তু আসলে বলছিলেন। এবং শাহবাগের অবস্থান কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে স্লোগানে মুখরিত। মা বোনরা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই এসেছেন, এবং ইনকলাব মঞ্চের ডাকে তারা কিন্তু এসেছেন, এবং তারা হত্যার বিচারের দাবিতে কিন্তু আসলে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে নারীরাও কিন্তু এসেছেন, তার মা বোনরাও কিন্তু এসেছেন, এবং জাবের যিনি রয়েছেন তিনি আসলে কথা বলছেন ইনকলাব মঞ্চের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে দুপুর থেকেই তারা এই এখানে দাঁড়িয়েছেন, ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা দাঁড়িয়েছেন, এবং তারা কিন্তু অবরোধ কর্মসূচি তারা দিয়েছেন। রাত ভোর যে কর্মসূচি সেটি কিন্তু আসলে ডাক দিয়েছেন। আমরা দেখছি যে জনতা যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে ডাকে তারা সকলেই কিন্তু হাতির বিচারের দাবিতে কিন্তু তারা ইতিমধ্যেই তারা দাঁড়িয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। পৃথিবীর যেই প্রান্তরে মুসলিম মানবতা সেইখানে হাদি ভাই আদর্শ। সংগ্রামী বন্ধুগণ, আমার হাদি ভাইয়ের দুইজন কবি খুবই প্রিয় ছিল।
ছিলেন। একজন হচ্ছেন জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আরেকজন হচ্ছেন কবি আল মাহমুদ। এই দুজনের লেখায় আধিপত্যবাদ বিরোধিতা ছিল, তারা কাউকে ভয় পাইতেন না। হাজী ভাইয়ের আদর্শের গুরু ছিলেন তারা। আমি এই দুজনের কবিতা আবৃত্তি করব। হাজী ভাই কাশ্মীরের স্বাধীনতার কথা বলতেন, হাজী ভাই ফিলিস্তিনের স্বাধীনতার কথা বলতেন, হাজী ভাই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার কথা বলতেন। আবৃত্তি করছি কবি আল মাহমুদের উপমহাদেশ কাশ্মীর 93 কবিতাটি। মনিরিক ব্যক্তির যা কিছু প্রাপণীয় প্রমাণিত হবে রক্তের দামে। জানেন তিনি মানুষের দুর্ভিক্ষ দুঃখ, সন্তানের স্বাধীনতা, গ্রামগুলোর সম্ভব। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে শাহবাগের অবস্থা। ইতিমধ্যেই কিন্তু আসলে ব্লকেট কর্মসূচি তারা ডাক দিয়েছেন। রাতভর তাদের যে অবরোধ সেটি কিন্তু ডাক দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ইনকাম মঞ্চের যে ডাকে সারা দেশের উপদেষ্টাদের এসে জনতার সামনে ওসমান হাদির যে বিচারের কার্যক্রম কতটুকু করা হয়েছে সেটিকে নিয়ে কিন্তু আসলে জনতার সামনে যতক্ষণ পর্যন্ত কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা কিন্তু রাতভর যে অবরোধ সেই অবরোধ কিন্তু চালিয়ে যাবেন। এবং উৎসুক জনতা তারা কিন্তু আসলে ইতিমধ্যেই তারা কিন্তু জড়ো হয়েছেন। এক পর্যায়ে কিন্তু শাহবাগে যে গণজমায়েত, সেই গণজমায়েত কিন্তু আসলে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। উপমহাদেশের জর্জরিত মানবতার সর্বশেষ বিশ্বাসের স্তম্ভ আমেরিকা, তোমার একটাই প্রশ্ন, ইসলামের কি এখন আর বিক্রি করার আছে? আমরা বিনিময় করে বিশ্বাস, আমাদের আছে ইমান। আমেরিকা, তুমি কি জানো ইমান কি? আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে। কে কোথায় দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদেরকে আবারও শাহবাগ থেকে যুক্ত করবো ইত্তেফাকের লাইভে। সঙ্গে রয়েছে আমি রাহিদ হাসান। ইনকাম মঞ্চের ঢাকা যে অবরোধ রাতভর, সেই অবরোধ কিন্তু চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত উপদেষ্টাদের পক্ষ থেকে এই শাহবাগে এসে হাদি হত্যার বিচারের কার্যক্রম নিয়ে যতক্ষণ পর্যন্ত কথা না বলবেন এই জনতার সামনে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অবরোধ চালিয়ে যাবেন। ইতিমধ্যেই তারা রাতভর সেই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। দর্শক, আপনাদেরকে আবারও আমি যুক্ত করবো ইত্তেফাকের লাইভে। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন। এবং আমি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি নাহিদ হাসান।